ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২, ১৭ রজব ১৪৪৭। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১৪৫০ সালের এই দিনে স্কটল্যান্ডে প্রতিষ্ঠিত হয় গ্লাসগো বিশ্ববিদ্যালয়, যা আজও ইউরোপের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সিপাহী বিদ্রোহের সংশ্লিষ্টতার অভিযোগে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের বিচার শুরু হয়। একই বছরে ব্রিটেনের কাছ থেকে ফ্রান্স দখল করে নেয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী কার্লাইস। ১৬১০ সালে বিজ্ঞান ইতিহাসে এক স্মরণীয় দিন। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথমবারের মতো তার আবিষ্কৃত বৃহস্পতি গ্রহের ৪টি উপগ্রহ পর্যবেক্ষণ করেন, যেটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিকে আরও দৃঢ় করে। ১৭৬১ সালে ভারতের পানিপথের তৃতীয় যুদ্ধে আফগানদের কাছে মারাঠারা পরাজিত হয়, যা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় মোড় ঘুরিয়ে দেয়। ১৭৮২ সালে চালু হয় আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক অব নর্থ আমেরিকা। ১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় নির্বাচন, যে নির্বাচন দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সূচনাকে দৃশ্যমান করে। ১৭৯৭ সালে প্রথমবারের মতো ব্যবহৃত হয় বর্তমান ইতালির জাতীয় পতাকা। ১৮২৯ সালে ভারতীয়রা এশিয়াটিক সোসাইটির সদস্য হওয়ার অনুমতি লাভ করে, যা ঔপনিবেশিক শাসনের ভেতরে বুদ্ধিবৃত্তিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ১৮৩৮ সালে বিজ্ঞানী স্যামুয়েল মোর্স প্রথমবারের মতো তার আবিষ্কৃত ইলেকট্রনিক টেলিগ্রাফের সফল পরীক্ষা চালান, যেটি যোগাযোগ বিপ্লবের সূচনা করে। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক হকি ফেডারেশন। ১৯২৭ সালে নিউ ইয়র্ক ও লন্ডনের মধ্যে চালু হয় প্রথম ট্রান্স আটলান্টিক টেলিফোন সার্ভিস। তার ঠিক ৩ বছর পর ১৯৩০ সালে ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইল সফলভাবে যাত্রা সম্পন্ন করে। ১৯৪০ সালে শীতকালীন যুদ্ধে ফিনল্যান্ডের নবম ডিভিশন সোভিয়েত বাহিনীকে পরাজিত করে। ১৯৫২ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হাইড্রোজেন বোমা তৈরির ঘোষণা দেন। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র কিউবার ফিদেল কাস্ট্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয়। ১৯৬৮ সালের এই দিনে বৈরুত বিমানবন্দরে ইসরায়েলি কমান্ডো হামলার পর লেবানন সরকারের পদত্যাগ ঘটে। ১৯৭৮ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটক হাঙ্গেরির পবিত্র প্রতীক ক্রাউন অফ সেন্ট স্টিফেন দেশটিতে ফিরিয়ে দেওয়া হয়। ১৯৮৪ সালে ব্রুনাই আসিয়ান জোটের ষষ্ঠ সদস্য হিসেবে যোগ দেয় এবং ১৯৮৬ সালে লিবিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ১৯৮৯ সালে জাপানের সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো নতুন সম্রাট হিসেবে অভিষিক্ত হন। ১৯৯৯ সালে ১৩০ বছরের মধ্যে প্রথমবার মার্কিন সিনেটের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের বিরুদ্ধে ইমপিচমেন্ট বিচার শুরু হয়। ২০১১ সালে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন কিশোরী ফেলানি খাতুন, যা সীমান্ত হত্যার নির্মম প্রতীক হয়ে ওঠে। এদিনে জন্ম নিয়েছেন ফরাসি কবি শার্ল পিয়ের পেগি, বাঙালি সাহিত্যিক বিমান বিহারী মজুমদার, অভিনেতা ইরফান খান, জেরেমি রেনার, বিপাশা বসু, রুথ নেগা প্রমুখ। এদিনেই আমরা হারিয়েছি বিজ্ঞানী নিকোলা টেসলা, সম্রাট হিরোহিতো, গণিতবিদ রিচার্ড হেমিং সহ বহু গুণী মানুষকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।